নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। প্রিয় নারায়ণগঞ্জবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে। এই রাষ্ট্রটা যেই সিস্টেমে চলে সেই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র সব মিলে মিশে একাকার। নারায়ণগঞ্জে যেই সিস্টেম, সেই একই সিস্টেমে পুরো বাংলাদেশটা পরিচালিত হয়ে এসেছে এত বছর ধরে। নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। নারায়ণগঞ্জের ব্যবসা, অর্থনীতি, রাজনীতি সবকিছু, এবং এই নিয়ন্ত্রণে করতে গিয়ে তারা দখলদারিত্ব করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলব না, এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি, ফলে খেলার নিয়ম বদলাইতে হবে। কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয়, আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয়। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, গতকাল রাতে জুলাই পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা রাতের আধারে এসে এই পদযাত্রাকে, এই জনস্রোতকে বন্ধ করতে, জন আতঙ্ক তৈরি করতে অগ্নিসংযোগ ঘটিয়েছে। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, গণ অভ্যুত্থানের পর আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে। কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না? আমরা সরকারের কাছে সেই জবাব চাই। আওয়ামী লীগের সেই যে মাফিয়াতন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গডফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যারা মামলা করেছেন যে সকল শহীদ পরিবাররা সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই পরিবাররা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল, আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে ফেলব। নারায়ণগঞ্জের সৎ ব্যবসায়ীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে, যানজট দূর করতে হবে এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আপনারা জেগে উঠেছিলেন গণ অভ্যুত্থানে, আপনাদেরকে সেই জাগ্রত নারায়ণগঞ্জ সবসময় ধরে রাখতে হবে। আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিলাম, যেই নতুন বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে। আমরা এ কারণে বলি, আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ সেদিনই শেষ হবে যেদিন আমরা এই বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে আমরা জনগণের বন্দোবস্ত, গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব, জনগণের নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করব। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে আমরা বিদায় নিচ্ছি।